নারীদের অধিকার আমাদের অঙ্গীকার নাম করে যখন আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের মহিলা কংগ্রেসের নেতৃত্বে মিছিল শুরু হবে, তার পাশাপাশি বিজেপির মহিলা প্রতিনিধিরা আজ যারা সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছিলেন, প্রথমেই তারা বাধা পেলেন নিউ টাউনের হাতিশালায়। লকেট চট্টোপাধ্যায় বাধা পেলেন, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রদের আটকে দেওয়া হলো। আপনার ইচ্ছা হলো আপনি যেখানে আটকে দেবেন? এমার্জেন্সি চলছে নাকি? 8 কিলোমিটার দূরে এমার্জেন্সি চলছে। সন্দেশখালী আপনি আটকাচ্ছেন এখানে? এটা খুলে দিন, এটা খুলে দিন। আমরা এগোতে থাকি। খুলতে পারবো না। এখানে 144 ধারা নেই। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কি কারণে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদের আটকানো হলো? আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এমনটাই আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা, এবং সে কারণে যে ছবি দেখা যাচ্ছে তাতে কার্যত ব্যারিকেড ঘিরে ধস্তাধস্তি চলছে বিজেপি নেতৃত্বের সঙ্গে ওপাশে পুলিশ আধিকারিকদের। এবং সেখানে অগ্নিমিত্রা পাল রয়েছেন, ভারতী ঘোষ রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, ফাল্গুনী পাত্র রয়েছেন, এবং তারা কিন্তু তাদের একটি প্রতিনিধি দল মহিলা কর্মীরা রয়েছেন বিজেপির, এবং তারা আজকে সন্দেশখালী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারা যাওয়ার পথে নিউ টাউনের হাতিশালার একটু আগে সেখানে কিন্তু তাদেরকে ব্যারিকেডের মুখোমুখি হতে হয়েছে, এবং সেখানে বাক বিতণ্ডা চলছে এবং ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে মহিলা কর্মীদের। এবং ভারতী ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, এবং অবস্থান শুরু করার কথা ভাবছেন বিজেপি মহিলা নেত্রীরা। কুসুমিতা, একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু বিজেপির মহিলা প্রতিনিধিদের পুলিশ আটকে দিয়েছে। নিউ টাউনের হাতিশালাতেই প্রথমে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে সেই আশঙ্কায় পুলিশ আটকে দিল। বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তার বিজেপিতে যোগদান। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, भारत माता की। আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম, এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে
একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন।